ফাঁকা নাই রে গ্রামের মানুষ আসছে শহর, চারিদিকে তাই মানুষ বহ, কাজের আশায় মানুষগুলা শহর মুখে আসে, ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চান্দাবাজ চারিদিকে ধান্দাবাজ, দখলদার আর চান্দাবাজ চারিদিকে ধান্দাবাজ, সৎ মানুষও আছে দেশে তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয় চিটিংবাজদের বড় জয়, ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার, চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। কোথাও করবার নাই আমার লোকে, একবার দেখবার বললাম না তোরে আমি। আমার আব্বাজান বাঁচবো না, না আমার আব্বাজান একটু সান্ত্বনা দেওয়া লাগবো। খবর দেন আমার আব্বারে বাঁচান, আমার আব্বা মরে যাবো কষ্ট পাইয়া। সব আল্লাহ দেখবো, সব আল্লাহ দেখবো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি শান্ত হও, শান্ত হও তুমি। শান্ত হ। কি থেকে কি হয়ে গেল? আঙ্কেল আর আন্টি এখন কিভাবে এটা সহ্য করবে বলো তো? আচ্ছা রাজা ভাই, আপনি ব্যায়াম করলে গেলেন, আপনার মনটা অনেক ভারী হয়ে গেছে, হালকা হয়ে যাবো। কেঠায় আমগো লগে যাবো, আমি কোনো পাগলের লগে যাবো না। তোমার ভাবতি কেমন হইতেছে, তোমার বউ মরে গেছে গা, সাজাদা ভাইও মনে হয় যে এত কান্দে নাই কে, মারছে মাছের দরদ বেশি। আঙ্কেল, আপনার সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে এইভাবে অকালে চলে যাবি, আল্লাহ তাকে এই বয়সে নিয়ে যাবি, এটা আমরা কল্পনা করতে পারিনি আঙ্কেল। ওর কথা মনে হলি কষ্টে বুকটা ফাটে যাচ্ছে। মুবারক সাহেব, এই বুকটার মধ্যে পা হাতর চাপা দেন, এই কষ্ট তো সহ্য করার মতো না। এই পৃথিবীতে আমি কে লেগে রয়ে গেলাম, এই জিন্দগি দিয়ে আমি কি করব? আমি আর বাইচা থাকার চাই না, আমি আর বাইচা সিসি আঙ্কেল, আপনি এগুলো কি বলতেছেন? আপনার যদি কিছু হয় তাহলে আন্টিকে কে সামলাবে বলেন? সোনিয়া কত ভালো একটা মেয়ে ছিল, আমার সব আপদে বিপদেও আমাকে অনেক ভালো ভালো উপদেশ দিত। আমাকে এখন এই সমস্ত উপদেশ কে দিবে? আঙ্কেল, আঙ্কেল আমার একটা জিনিস কিছুতেই মাথার মধ্যে ঢুকতেছে না। সে দুবাই কি জন্য গেল কন্ত? আমার মন করছে কি ওই যদি এই দেশে থাকতো তাহলে ওর কিচ্ছু হতো না, ও পাশে থাকতো। মানা করছিলাম, বহুতবার মানা করছিলাম আমি, মগর আমার বইরা থাকে না দুবাই। হ্যাঁ, খালি কয় যে আমার মায়ের দেখলে বলে আমার মার দেখার আশায়ের পূরণ হবো, লেগেই তো ওর মাইয়া গেছিল। শামসু ভাই, তুমি যে কেন এই এলাকা আমি বুঝতে পারি না। এই এলাকায় বাবু বাতাস বেশি সুবিধেন না কে এলাকায় কি ভাইরাস ঢুকছে নাকি যে আমি এলাকায় ঢুকলেই ভাইরাস আমার অ্যাটাক করব? শামসু ভাই, ভাইরাস তো আছে, তাছাড়াও যে যা ফোর আর সাজদা ভাই ডিক্লার দিচ্ছে শামসুরে জেনে পাবো হ্যাঁ নেই মায়ের, হ্যাঁ আমার তো ডোর করতেছে। যদি আয়া দেহে তোমার লগে আমি অন্তরঙ্গ বয়ে রয়েছি তাহলে তোমার কালার করে দিব। এই বেটা, কালার করে দেবো মানে? তুই তো আগের থেকে কালার খাওয়া। তুই আমার টাকা খাই আমার দল থেকে চলে গেছিলি না? শামসু ভাই, অতীত নিয়ে এত গাটাগাটি করি না, এটা তো মেলা আগের কথা। ওহন আমি সাজদাবার টাকা খাই, সাজদাবার কথা কই, সাজদাবার গুণ গাই। হ্যাঁ, টাকা খাইলে আমি কোনো বেইমানি করি না। আজো, তুই তো একটা আধুনিক বেইমান রে। টাকা পাইলেই পোল্ট্রি দেশ, বুঝছি? তোর লগে হিসাব নিকাশ অন্যরকম হইব পরে। গেলাম। গোলামে মুস্তফার লাগে হিসাব, টাকা যেখানে মুস্তফা সেইখানে। মুবারক সাহেব, মেলা বড় শাস্তি পাইলেন। খালুজান, এগুলো আপনি কি বলতেছেন?
আঙ্কেলের অবস্থাটা একবার বোঝার দরকার ছিল আপনার। এখন কি এগুলো বলার টাইম? খালু আমি বুঝলাম না খালু, কোথায় কোন সময় কি কথা ক্ষতি হয় আপনি কি এগুলো সব ভুলে গেলেন নাকি? একটা মানুষ মেয়েটা হারিয়ে তার বাইসে থাকায় দায় হয়ে পড়েছে, কষ্টে সে পাথর হয়ে গেছে। আপনি আপনি কি ধরনের মানুষ? কবে আপনার আক্কেল হবে কন্ত খালু? দাদা মাছো সমসের উকিলে ঠিক কথাই কইছে, জিন্দেগিতে বহুত পাপ করছি, আমি বহুত পাপ করছি, এর লেগেই তো আমার এত ভালো মায়াটা বাপের বুক খালি গুয়া গেছে। ওই যে দেখ মাসুম, দেখ এই যে বড় সব কি কি বুঝছে। আমি তো একটু ক্যামেরা দেখলাম, সে আগের মতো আছে নাকি তার মনোভাব কিছুটা চেঞ্জ হয়েছে? আপনি টুকা দেওয়ার আর সময় পালেন না তাই নি খালু? আপনি জানত, আপনি ঘরের মধ্যে বসে থাকেন। হ্যাঁ খালু, আপনি এক কাজ করেন, আপনি যান, আমরা আসতেছি, যান আপনি। শুনে মোবারক সাহেব, একটু সমবেদনা জানামু, সেখানেও বাধা প্রদান। বুঝলেন, আমার কেউ বুঝতে পারলো না, আমার কেউ বুঝে না, খালি ভুল বুঝে। মোবারক সাহেব, আপনার আমি কষ্ট দিবার চাই নেই, বা ভালো থাকেন। আঙ্কেল, আমার খালুর কথায় আপনি রাগ করবেন না। আসলে জীবনের অনেক কিছুর হিসেব মিলাতে যায় ওনার তার তোর ছিঁড়ে গেছে, কোথায় কি ক্ষতি হয় না ক্ষতি হয় কিছু বোঝো না, আপনি কিন্তু মাইন্ড করবেন আঙ্কেল। মাজু অহনার কারো কথায় আমি কিচ্ছু মনে করি না, কোনো মাইন্ড খাই না মাজু। এই ঘটনা কি? তুমি দেখাও না দেখার ভান করতেছো? আচ্ছা, তোমার লাগে কামটা কি মোর? এনে আমার খারাপ করে স্কিল লিখে। এই তুমি লাটুরে গালাগালি করছো কেন? হ্যাঁ, লাটুর লগে তুমি খারাপ ব্যবহার করছো কেন? তুমি কত ক্ষমতাধর মহিলা হয়ে গেছো। হ্যাঁ, তুমি জানো লাটু আমার এখন ডাইনা? শোনো, আমি ডাইনাত বা আমার কিছু বুঝি না। তোমার বন্ধু হচ্ছে একটা খাডাস, হ্যাঁ তো গতকালকে আমার দ্বারা ধরা খাইছে। আর আমি বাসা বাড়ি কইয়ে দিছি যেন পাইলে একটা রাম দোলাই দেয়, একটা বরিশালে নকলে সব ছুটাই দেবে আনে। আমি প্রতিবাদ করুম এবং প্রতিরোধ করুম। তোমাগো মতো কিছু অভদ্র লোক আমাগো মতো কিছু ভদ্রলোককে এইভাবে জ্বালাতন করব, এটা কিন্তু আমি সহ্য করব না। আইসো রে আমার ভদ্রলোক। হ্যাঁ, এই তোমার যে কয়দিন আগে জাফর ভাই মাইরে দিলে আড্ডি গুড্ডি ভাঙিয়ে দিছিল, তোমার লজ্জা করে না? আচ্ছা, মানুষের লাগে এরকম 2 নম্বরে করো কেমনে তুমি? এই এই আমি কি 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 2 নম্বরই করছি? কও কও আগে। এত তাড়াতাড়ি ভুলে গেলা? এই যে শাহজাদা ভাই যে তোমার দরের উপরে রাখছিল, এটাও ভুলে গেছো? একটা সুযোগের অপেক্ষায় আছি, যদি একটা সুযোগ পাই না, তোমারে আর তোমার ওই পীড়িতের লোকগো গায়ের সুতা আমি একটা একটা করে টাইনা দিই। শোনো, এই রোজিনা কারো পরোয়া করে না। যাও যাও আমার সামনে থেকে। দেখা হবে। তাহলে আব্বা, তাহলে আব্বা আপনি এই চাপ কেমতে সামলাবেন? তাহলে আব্বা আমি ইচ্ছে চলে আরে বলতে পারতেছি না, আমি কি করবো? তাহলে আব্বা আমি কি করবো? আমি কানে দেখো। তাহলে আব্বা রাজা ভাই জিনিয়ারের বাপ লোক কথা বলছে। আমি আছি তো। আমি যে পাপ করছি এই পাপের লিগা আমার মায়া আমার ছেড়ে গেছে গা। খবরদার তাহলে আব্বা, আপনি এই কথা কইবেন না, আপনার উপরে দোষ দিয়েন না। দোষ আমার। আমি যদি আজকে ওর বিয়ে করতে পারতাম, ওর আজকে অবস্থা হইতো আপনার ঘর। দোষ আমার, আমি দোষ করেছি আব্বা। ইয়ে কই তাহলে আম্মা কই? ওনার কি অবস্থা আব্বা? ওনার কি জমান আছে? আমি তাহলে আমার লোক দেখা করে আসি। আমি তাহলে আম্মার কাছে যাই গিয়ে আমি বলি, তাহলে আম্মা এই সুখ আপনি বলতে পারবেন না, তাহলে আম্মা আমি কেমনে বলে? রাজা ভাই
আর আমি কি করে লিয়েছি, তুমি তো নাটক করতেছ। ভাইরে আমি ব্যালেন্স রাখতে পারতেছি না, আমি তোরা যে কথা কই আমি পারতেছি। আচ্ছা যা চল। আব্বাজান তুমি শান্ত হও আব্বাজান। আমার আম্মা জানে কই কোনো সারা শব্দ পাইতেছি না তো। তোর মায়ের জবান বন হয়ে গেছে গা, ঘরের মধ্যে লেটকা দিয়া পইরা রইছে, কাউর লগে দেখা করে না, বাতচিত করে না, খালি খান্দে। আমার যাইতে দে, আমি যাই, তাহলে আমার লোক একটু কথা কই আসি। রাজা ভাই তুমি চুপচাপ করে এই জায়গায় বইবা। জিনিয়া তুমি আম্মা জানের কাছে যাও, আম্মা জানে তোমার এতদিন পরে পাইলে তার জবান খুলে যাবো, যাও একটু কথা কও। আব্বাজান তুমি একটু শান্ত হও আব্বাজান, আমি আইতেছি। যা যা যা, আব্বাজান তোরে দেখলে তোর কথা বললে তোর মায়ের জবান ফিরাইতে পারে। যা মা যা, তুমি শান্ত হও তোর আব্বাজান, আম্মার আমি কাছে আইতেছি। যা। একটু দাও না আব্বাজান সাজেদা ভাই কই? সাজেদা ভাই দেখতেছি না। ওই আর এই বাড়িতে আহে না, কেমন জানি চুপচাপ হয়ে গেছে গা। ওই কি করব, ও তো ভুলে যাবো গা। মানুষ বউ বললে ওই শোক তাড়াতাড়ি ভুলে যাবে পারে, মাগা সন্তান মরে গেলে এগো বাপ মায়েরা বলবে পারে না। আম্মা আমার বড় বোনের কইতে হয়েছে আম্মা, কথা কইতেছো না খেলা তুমি বলে এরকম চুপ হয়ে থাকলে হইব? ওই জিনিয়া, আমি এখনো বাইচে রুচি কে? আমি মরি নাই কে? হায় হায়, না আম্মা জান, আপারে কারো পাপের লেগে আল্লাহ লয়ে যায় নাই। আমার আপার হাতিয়ার ছিল না, এর লেগে আল্লাহর কাছে লয়ে গেছে আম্মা। কারো পাপে লয় নাই আম্মা, তুমি শান্ত হও আম্মা। আমার শ্বশুর বাড়িতে আইছো, একটু ভদ্রতা বজায় রাখো। দেখছেন আব্বা, দেখছেন হ্যাঁ কি কয়, হ্যাঁ হোর বাড়ি পড়ায় দেখে আমার লোকে। এই হোর বাড়ি কারো অনেক কথা ছিল আগে, আমারও অনেক কথা ছিল। আমি আজকে সোনিয়ারে বিয়ে করলে আমি থাকতাম বড় জামাই এবারের। আমি স্যাক্রিফাইস করছি, আমি আমার ফ্রেন্ডের লেগে স্যাক্রিফাইস করছি। আমি স্যাক্রিফাইস করে আমি ওরে বিয়ে করে না, আমি কিন্তু সোনিয়ারে বাগার বলবা পারতাছি না। একবার সোনিয়ার লোকে যার পরিচয় হয়েছে, কথা হয়েছে, হ্যাঁ কেউ বলবা পারবো না। তুই পারছো, আমি পারছি, হে পারছি, কেউ পারে নাই। ঠিকই কইছো রাজা মিয়া, ঠিকই কইছো। সোনিয়ার লগে যে জিন্দগিতে একবার বাতচিত করছে, হ্যাঁ সোনিয়ারে ভুলা পারবো না। আব্বাজান আপনি আম্মা জানের কাছে যান, আমি মিয়া বেড়ে বিদায় করে দেই। কারে বিদায় করবি? এক চটকনা দিয়ে দাঁত ফেলাই দেবো। তুই আমার বিদায় করবি? তালুই আব্বারই অবস্থা, তালুই আব্বারই অবস্থা। আমরা খানদারে ঢুকতে, আমরা খানদার থেকে গেছি। মানুষ বিপদে বললে মানুষের সামনে থাকতে হয়, ওকে পাশে থাকতে। আব্বা আপনি কেমনে সহ্য করবেন আব্বা? আমি সহ্য করতে পারছি না আব্বা। আচ্ছা ওই যে একটু মুখে পাত্তর বান্ধব সহ্য করবো আমি। রাজা ভাই আব্বাজান আপনি বিদায় যান। আপনি যান, আপনি যান। আমি পারতেছি না আব্বা, আমি পারতেছি না আব্বা। আপনি কেমনে আব্বা পারতেন? এই জায়গায় আমি কইতাম শুনে এলে কারায় কারায় তুমি কথা কইবে না, তোমার আমি কি করে নিয়েছি? এইসব করবা তুমি এই জায়গায়? হ্যাঁ কমো না, আমি কিচ্ছু কমো না। বাণিজ্য তো রাখবো না, লোক তোমার আমি বাসা তোরা বুঝবি না আমার দুঃখ, তোরা আমার দুঃখ বুঝবি না রে। এই বাড়িতে আজকে আমি থাকতাম বড় জবাই, তুই জীবনে এই বাড়িতে ঢুকতে পারছি না রে। ভাই তুমি কিন্তু বেশি বেজাল করতে চাও, আমি করলাম একদম তোমার বাইর করে দেবো। আচ্ছা হ্যাঁ গো বাড়িতে খাওয়ান দাওয়া আছে, কিন্তু একটু খবর না জামাই হিসেবে তো দায়িত্ব করতে পারছে না। নিচে গিয়া পারলে কিছু আপনি বিরিয়ানি লইয়া তুমি আহো আমার লগে। আমি যাবো কে লেগে। তোর আব্বাই তো পাগল হয়ে গেছি গা। তোর আব্বাই হের মাইয়ার মুখ মনে বললি হে পাগলামি শুরু করে দে, আবল তোর কথা কই। আমি তো বুঝতে ওই যে আমার তুই আইছস, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তুই তোর সবাই সম্পত্তি সব বুঝা লয়ে জায়গা। আমি এই বাড়িতে আর থাকুম না, সংসার ধর্ম আমার নসিবে নাই গো মা। আব্বাজান তুমি এটা কি কইতাছো? আমার কোনো সহায় সম্পত্তি লাগবো না তো, আমার খালি তোমার দুজনে লাগবো। আব্বাজান তোমরা দুইজন তো আমার সবচেয়ে বড় সম্পত্তি। আব্বাজান ওই মা, তোমরা যদি এরকম মাইনা বড় আমার কেরা দেখো আব্বাজান, আমি কি তোমাকে মাইয়া না? আব্বু সবটি মনটা এত কষ্ট পাইছে, এত সুখ পাইছে, একবারে কান্দতে কান্দতে একেবারে ক্লান্ত হয়ে গেছি গা। এমতে থাকলে তো চলবো না আম্মা জান। আমি এই যে কষ্টটা পাইছি, এই শোকটাকে শক্তিতে পরিণত করতে হইব তো আব্বা জান। এমতে করে না আব্বা জান। ওই মা তুই একলাই চোচ, কেমতে একলাইলি?
একলা হে আম্মা যান জামাই আইছে আর রাজা ভাই বি আইছে তোমাকে সান্ত্বনা দাও না লাগে ও পারুলে ডাইকা ক অগরে চা নাস্তা দিবার জামাই বয়ে রয়েছে যা আরে নাই 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 কি চা পানি খাওয়ানোর মোটে ওরা কেউ নাই সবাই আবার সোনিয়া মায়াল লিখা পাগল হয়ে গেছে। আব্বা যান শান্ত তুমি তুমি আর কাইন্দো না তো তুমি আমি তো শান্ত আইছি হও। তোমরা দুজন শান্ত হও না আমি দেখতেছি তোমাকে সবার লাগে আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি আম্মা আমি যাই আরে মা খাওন লাগবো না তুই বয়ে থাক আমার পাশে তোর শরীরে আমার মায়ের সোনিয়ার গন্ধ পাই আমি তোর তোর শরীরে আমার মায়ের গন্ধ পাই তুই যাইস না কোনারে। তুই থাক আমার কলজের মধ্যে শামসু ভাই আমি বুঝবার পারছি তোমার প্রাক্তন বউ তোমার তো 2 পয়সার দাম দেয় না, এই জ্বালায় তুমি চইলা পুরা মরতেছ। এই বেঈমান, কি করছ তুই? হ্যাঁ তুই জানোস আমি কেল লিগে এলাকায় আইছি? জানি জানি, জাফুরের যাতে ল্যাং মারে ফালাই দিবার পারো সেই জন্য চলা পরামর্শ করবার লিগে যার লগে আইছো, মানে লাটু ভাই তারে তো খুঁজে পাইতাছ না। এই এই লাটুর কথা আমার কাছে কবি না, তাহলে একটা মগা কোনো কামেনি না। ওরে আমার লগে রাইখা 1 পয়সারও কাম হয় নাই, মাঝখান দিয়ে হুদাই কিছু টাকা খরচ হয়েছে। তুমি ভুল পথে পা বাড়াইছো। লাটু ভাইয়ের পিছনে কারি কারি টাকা খরচ করে কি লাভ হয়েছে? এই টাকার অর্ধেক যদি এই মোস্তফার পিছনে খরচ করতা তাহলে যে আমি কই চলে যেতাম তুমি টেরও পাইতা না। ঘোড়ার অন্ডা কর্তা, তোর দৌড় আমার জানা আছে। আমার দৌড় যদি জানাই থাকে তাহলে তো তুমি এই এলাকায় এসে আমার আর খোঁজ করতা না। সামান্য একটু বাটে পড়ছি মানে কেস কামারি, ওটা থেকে পার পাইলে তোমার লগে আমি জিন্দগিতে দেখা করতাম না। তোর কেস আমি জীবনেও উঠাবো না, তোর লিগে আমি কিচ্ছু করুম না। এ শামসু ভাই একটু মস্করা করছি। আমি এখন উত্তরা উকিলের কাছে যাবো, তুই আমার সাথে যাবি, একটা কথা কবি না। ও তা তো ঠিকই কইছো, বাটে পড়ছি না, এখন যা কবা জি আর হা কইতেইব কমু। আরে আমি এখন সাদ্দাম উকিলের কাছে যাবো। আমি চিনি তারে, তার অফিসে গেলে একটা চা পর্যন্ত অফার করে না, আমার মূল্যায়ন করে না। ও চা অফার করে না? না তাহলে এখন আমি যেই কথা কমু সেইটা শুনলে তো তুই শ্বশুর করে যাবি। কি কইবা? সাদ্দাম উকিলের কাছ থেকে আই আমি কই যাবো জানো? কই? রোজিনার বাসা। সবার লগে দেখা সাক্ষাৎ হইছে না? অল্লো ভাই জাম গেল উঠো। এই কেমন তোর কথা বসতো এটা? হ্যাঁ তোর হোর হাওড়ে এরকম একটা অসহায় অবস্থায় পড়ে আছে, এখন ফালায় তুই বাইর যাবি গা? হ্যাঁ তোর দিলটার মধ্যে কি মায়া মহব্বত খুঁজতে নাই? মায়া বাবদ নাই আমার দিলে। হ্যাঁ বাস্তববাদী মানুষ আমি জানি, যেদিন আমি জন্মাইছি আমার মৃত্যুদিন লেখা হয়ে গেছে। মা। মৃত্যু অনিবার্য, এসব নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই। খাইছে আমার অনেক বড় ফিলোসোফার হয়ে গেছ তুই, ফিলোসোফার মার্কেট দিয়ে দিচ্ছিস নি? হ্যাঁ জন্মাইলে মরণ হইবে এটা আমরা জানি না, তাহলে বিয়ে করছিস কেন লাগা? জিনিয়ারে বিয়ে করছিস কেন লাগা তুই? হ্যাঁ ওই মৃত্যুর লাগে দিন গুনে পার করে দেবে পারস না বয়ে বয়া? তুমি না আজ এরা আমার লগে তর্ক করতেছ। তুমি যে কর্মকাণ্ড করলা আমার শ্বশুর বাড়িতে, আমার মাথা পুরো হেড হয়ে গেছে, আমার মাথায় বাজ পড়ছে একদম। অনসময় আছে, যাও এর দিকে। তোমার সমস্যাটা কি রান্না কও তো? তোমার লোকে রাজা ভাই আমগো বাইতে আইছে, এর লাগে তুমি এরা জোর করে বাইতে থেকে বাইক করে দিবা? জিনিয়া কাল লোক তুমি কথা বলতেছো, হেল লোকের কথা বলতেছো, হের দিলের মধ্যে কোনো মহব্বত আছে? সোনিয়ার কথা মনে হলে এখন আমার চোখের মধ্যে পাড়িয়ে গেল, অথচ হের চোখে কোনো পারে নাই, পুরো হুকাই গেছে চুলটার মধ্যে পাশা অনেকটা। ঠিক আছে, আমি তোমার মতো অভিনয় করা পারি না। তুমি একটা কাম করো, তুমি অভিনয় নেমে যাও। অভিনয় নামলে অনেক ভালো করা পারবা। তুমি আরেক ব্যাটার বললি গে যেমতে কান্না শুরু করছো, আমার মনে হয় যে ওই ব্যাটা হয়তো কান্দে নাই কে। রানা তুমি কেমতে কথা কইতাছো? আজকে রাজা ভাইয়ের মতো একটা ভালো মানুষ দেখা, সহস্র মানুষ দেখে তোমার কিছু কইতাছে না। এর জায়গায় অন্য কেউ হলে তোমার খবরই আছিল। বড় ভাইয়ের লোক আমার সেমটা কথা কয়। জেনে ওরা কিছু কইও না, ও একটা পাশা, ওইটা কষাই, ওর দিলের মধ্যে কোনো মায়া মহব্বত নাই। আমি একটু আমার তোমাদের বাড়ির পাশেই আমার একটা বান্ধবী থাকে লাবণ্য, আমি তার বাড়ি যাই, কি আর সুখ দুঃখে কথা বলে একটু কাইন্দে আসি। খুব খুশি হইলাম যে তারপরও তুমি যাওনের নামটা লিছ হয়ে বাড়ি থেকে, খুব খুশি হয়েছি। যাও ভাইজান আপনি কোনো না যাইবেন না, আপনি এনে বহেন। আমার বাপের বাড়িতে আইছেন, আপনার খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করতেছি। খুশি হইলাম জুনিয়া, খুশি হচ্ছি। ওর হোর বাড়ি ওর মতো তো আমি থাকতে পারি না, তুমি যখন খুঁজো তাহলে আমি থাকতে পারি। এই বাড়িটা আমার, ওর বাড়ি অনেক কথা ছিল, সোনিয়ার আমার বিয়ে করার কথা ছিল, মাগার আমি আমার বন্ধুর লেগে স্যাক্রিফাইস করছি, বিয়ে করতে পারি না। তুই জানো আমি তোমার ইতিহাস আমি জানি, তোমার ইতিহাস আমার পুরো মুখস্থ হয়ে গেছে। এরপরে কয় লাইন কইবা ওইটাও আমার মুখস্থ হয়ে গেছে। এক ইতিহাস শুনতে ভালো লাগে না। রানা হনো, রাজা ভাই আমার বোনের অনেক পছন্দ করতো,
আমি বুঝবার পারতাছি এর লেগা রাজা ভাই আমার বোনের বুঝবার পারতাছে না। পারফেক্ট কথা কইছো চিনিয়া, তুমি বুঝবার পারছো। এই বাড়িটা ঢুকলে আমার প্রতিটা জায়গায় আমি সোনিয়ারে দেখি। এই যে দেখ, এইখানে আছিল বাকের করিটা, এইখানে আছিল মিষ্টি ছিল, এখানে তেরোটা ছিল, ওইখানে খানায় দেখতো আমার আবার শুরু করে দিচ্ছ। তুমি যাইবে না তো? তুমি থাকো, তুমি বাকের কানি খাও, মিষ্টি খাও, বিরিয়ানি খাও, আমি যাই না। বলবার পারছি না, তুই বুঝিস না কে রে? ও বুঝবো না, ও তো আসলে আবেগ নাই। ও বড় হয়েছিল ভালো করে মধ্যে, ধুলাই খেলার মধ্যে, ওর মধ্যে আবেগ থাকবো কেমতে? ওর মধ্যে আবেগ আছে। ভাইয়া আমি না তুমি বুঝতে পারছি না, আমি যখনই এই বাসায় আসি আপনি হুটহাট চলে আসেন। এটা যদি স্যার কিছু মনে করে? কিছু মনে হবে না, বিকজ অফ আপনার স্যারে বলতে পারেন ওয়ান কাইন্ড অফ মানি দিয়ে আমি কিনে ফেলাইছি। সে ব্যাটা তো গ্রিডি, মানে লোভী। তাই এরকম যদি হয় তাহলে আমার কোনো সমস্যা নেই। তো অনেকদিন আগে গেছেন, আপনি খুশি হইলাম। এনিওয়ে আমি যদি একটু মানে চাই আর কি, মানে আপনি বললে মনে হয় কি মাঝখানে একটা দেওয়াল ফিট হয়ে রয়েছে, এই দেওয়ালটা আমি ভাঙিয়ে ফেলতে চাই। আমি যদি জমিতে চলে আসি, আপনি কি মাইন্ড করবেন? আমার কোনো সমস্যা নেই, আপনি তুমি করে বলতে পারেন। ওয়াও সুইট তুমি। আচ্ছা ভাইয়া, আমি যদি আপনাকে তুমি করে বলি? 100 বার তুমি কবা, 1000 বার তুমি কবা, কারণ আমি তো তোমার এক ধরনের ভালোবাসাই ফেলাইছি। বাবা বাবা, ভালো যেহেতু ব্যবসায়ী ফালাইছেন, খালি বিয়েটার ব্যবস্থা করে ফেলাই। আপু এখানে বিয়ের কথা কেন আসলো? না, আমারও তো একই কথা নিয়ে তুমি বিয়ার কথা কেন বলতেছো? তুমি খালি কথা লাস্টে একটু বলছো, এর আগে কি বলছি? নেহা, মানে আমি তোমারে কি পরিমাণ ভালোবাসি সেইটাই তার আমি হাত ধরিয়া একেবারে বুঝাইছি। কি আপা, আমি সেই ধরনের কথা বলছি না যে নেহা আমার কি এবং নেহা আমাকে কি পরিমাণ ভালোবাসে? বলেন না কেন, বলেন। মুই চোখে দেখছি, বোকা বুঝান লাগবে না। মাইয়া মানুষ দেখলে যে প্রেমে পড়তে মন চায়, হ্যাঁ ভালো মতো বুঝি। হ্যাঁ, আপনারা না একদম পুলিশে দেওয়া উচিত। আপনারা ভুল বুঝছেন, ওনার সাথে কিন্তু আপনাকে নিয়েই কথা হচ্ছিল, যে আপনাকে অনেক ভালোবাসে, অনেক টেক কেয়ার করে, এই প্রসঙ্গগুলো নিয়ে কথা হচ্ছিল। মায়া এখন একদম মিথ্যা কথা বলবো না, কয়ে দিলাম। মুই কিন্তু এখন দুলাবাড়ি ডাকতে আসি, দুলাবাড়ি রিকোয়েস্ট করবো যাতে তোমার জুনিয়র হিসেবে না রাখে। আহা নেহা, তুমি কি মানে এত খেপে গেলে হইলো? হ্যাঁ, তুমি এই মায়ের করতে কোনো দোষ নাই, মানে তুমি যে কামটা করতে আসো এটা হলো লঘু পাপে গুরুদণ্ড। শোনো, আমি যে এই বাসায় আসি সেটা কার পাকনি আসি? তোমার জন্য আসি, সেটাই মহল্লার লোক, এই বাড়ির সবাই জানে। হ্যাঁ, কি জানে না বলো? আপনি যে কারণে আন হেয়ে মনে করিয়ে কোনো লাভ হবে না, বুঝছেন? মায়া, মানে অ্যাকচুয়ালি হয়েছে কি, তোমাকে আমি আসলে লাভ টেস্ট টিউব হিসেবে ব্যবহার করছি আর কি, মানে ফলস। জাস্ট আমি দেখতে চাইছি যে নেহা আমাকে কি পরিমাণ লাভ করে। তোমাকে যেহেতু ভালোবাসার কথা বলছি, নেহা খেপে গেছে, পুরুট নেহা লাভ নেই। আমি শিওর হয়ে গেছি সোনা। শোনো, আউট। আমি এমনিতে আউট হয়ে যাইতেছি, কিন্তু আমাকে ভুল বুঝছেন না। আসলে ভুল বুঝতেছেন না, বাইরে। ও কি এত খেপো কে? আচ্ছা, তুমি এই বাটপাড়ের প্রেমে পড়লা কিভাবে বলো তো? এই বাটপাড়ি প্রেমে আমি পড়বো? কি বলেন আপু, তাকে তো পাত্তাই দেই নাই। ওকে, তুমিও দি মুহূর্তের মধ্যে চেহারা পাল্টে ফেলাইলা। একটু আগে দেখলাম যে হের লগে এত দরাদরি করলা, এখন কাউ যে না পাত্তাই দেও নাই। শোনো, এই কথা যদি মুই মোর দুলাবাড়ি কই, হলে তোমার কি অবস্থা হবে বুঝতে পারছো? আপু শুনেন না, একটু ভুল হয়ে গেছে, স্যারকে এইসব ব্যাপারে কিছু বলবেন না প্লিজ। প্লিজ আপু। আর করবা না তো? না না, আর কোনোদিনই করবো না। আর যদি করো হেলে কিন্তু তুমি তোমার নিজের পায়ের মধ্যে কুড়াল মারবা, মোর কিছু হবে না। দেখো না, বই পাত্তাতেই ওরে। হ্যাঁ, ওরা সেদিন কইছি, কি কইছি জানো? কইছি কি তুই মুখ বাড়ির দারোয়ান হিসেবে থাক, তত সব ফালতু। আসলে একটা ফালতু। তুমি না খায় কি মোর বাচ্চাও নাকি? আরে দূর ছেড়ে, আমার গলা দিয়ে খাওয়ার নামে না, আমার আইছে খাওয়াইতে, তুই খা যা। আমি কান্নাকাটি করে কি, আমার বইনা তো রাইব না। মজা মা আম্মা জন্য লক্ষ্মী, একটু খাও। না খাবো না, খাও না, আমার গলা দিয়ে নামে না, আমি খাবো না, তুই খা। আম্মা জান, তুমি কানলে কি আমার বোনে ফেরত আইবো? আম্মা জান, এটা আপনি কেমন কথা কইলেন? হ্যাঁ, জিনিয়ার প্রতি আপনার কি কোনো দায়িত্ব কর্তব্য নাই কা? আমি না হয় পরের পোলা, আমার উপরে আপনার কোনো মায়া নাই কা? আমি তো এবারে জামাই হয়ে পারি নাই কা? জামাই তো খালি সাজে দেয়। রানা, এই মুহূর্তে আম্মা জান এরকম ভিত্তি কথা না কইলে তোমার হয় না?
আমার আমার জন্য এমনি খাওয়াইতে পারতাছি না, না খাওয়া কেমন কাহিল হয়ে গেছে গা। না না রানা ঠিক কথাই কইছে, দে সুপ দে আমি খামো, আমার শক্তিকরণ লাগবো, আমার বাইচে থাকুন লাগবো। এই তো আমার আম্মা জানে বুঝছে, লোককে আম্মা জানে। হ্যাঁ কিরাও আমার ভালো লাগতেছে না? হয়েছে বাবা, আর না দেখছো খিলাইলে ভালো লাগবো। তুমি খেলাই দেখো, আমি একটু বাইরে যাই, আমার কাম আছে। ওই কি করবো লাগছ? তুই যাবি কই? হ্যাঁ আমার তালু আম্মাটা শয্যাশায়ী হয়ে রয়েছে, আর তুই অবস্থায় ফলে যাবি গা? তুই এত পাশান কেম তুই চস কত? রানা, রাজা ভাই তো ঠিকই কথা কইছে, তোমার আপন শ্বশুর শাশুড়ির উপরে এরকম জ্বর বয়ে গেতাছে, একজন অসুস্থ হয়ে গেতাছে গা, তাকে সুস্থ করার দায়িত্ব, তার পাশে থাকার দায়িত্ব তোমার আছে না? তুমি কই যেতেছো? রাজা ভাই, তুমি আমার শ্বশুর বাড়িতে গেলা আইছো, আমার কত আওয়ার পর থেকে একটার পর একটা ঝামেলা করতেছো। রানা রাজা রাজা আইছে ভালো হয়েছে, রাজার লোকে খারাপ ব্যবহার করবো না, খবরদার কইলাম। হয়তো আমাকে আত্মীয়, হয়তো আইবই। আমি শুনছি রাজা আমার সোনিয়ার লেখা অনেক কাঁদছে, আমি শুনছি, আমি রাজার ব্যবহারে অনেক খুশি বাবা, আমি তোমার দুঃখ বুঝবার পারছি বাবা। আম্মা জানো আর কাইন্দ রাজা ভাই তুমি থাকো, তুমি বড় বড় প্রশংসা পাইছো, অনেক ভালো অভিনয় করছো। এত বড় অভিনেতার সামনে আমি থাকা পারব না, আমি এত অভিনয় করা পারব না। তুই আমার কি অপমান করতেছিস? তুই আমার বড় অভিনেতা করছ? আমি যে কি মন দিয়ে আমি সোনিয়ারে ভালোবাসতাম, আমি অহন বুঝতেছি, পয়সা তখন অবস্থা বুঝতে পারে না। আমি আব্বা আম্মার কাছে চিরকৃতজ্ঞ। তালুই আব্বা তালুই আম্মা, আমি আউনের পর তারা আমার সাথে যে মিষ্টি ব্যবহারটা করছে, তোমার যে সম্মানটা করছে, আম্মা আপনার পাও কই, আমি আপনার সালাম করবো আম্মা। তাহলে না আম্মা পারো না? বাবা, সালাম লাগবো না, তুমি বাইচা থাকো, বাইচা থাকো, তুমি আমার মায়ের লেগে দোয়া করো, তুমি আমার মায়ের লেগে দোয়া করো, বাইচা থাকো আব্বা, তুমি বাইচা থাকো। রাজা ভাই, আপনি গিয়ে ড্রয়িং রুমে বহেন না, আমি পারুলে কইছি আপনাকে নাস্তা পানি দিব, আইতাছি নি আমি একটু খাওয়াই। রাজা ভাইরে খিলাও, আমি একটু বাইরে যেতেছি, আমার কাম আছে। তুমি ভালো মতো খাও। হ্যাঁ আমার মায়ের লেগে দোয়া করো। ওই তো আমাকে খানদানে মান সমান একদম ডুবাই ফেলাইছে। তালুই আম্মা আপনি কিছু মনে করেন না, ও মনে করেন যে কি করতে কি কয়, বয়স কম তো, ওরে আমি ক্ষমা চেতেছি। ধরলে আমি আমার আপনার পাঠাতেন তো আমি। না না না, ওই ছোট মানুষ, ওর উপরে মনে কষ্ট রাখো না, ওই ভালো মানুষ, ওই কিছু বুঝে না, ওই কিছু বুঝে না। আচ্ছা আপনি বহেন, আমি আমার সুপটা খাওয়াই। সুপটা খাও, লবণটা চেক করে খাও। এই বছর লবণ বেশি খাও। কি বুঝতে ভাই ভাই, আপনি কি ভাই এই এলাকার? কেন আপনারা কি এলাকা মানে কিনতে আসছেন? হ্যাঁ, আরে ভাই না না, এই একটা বাসা খুঁজতে আইছি ভাই। ও বাসা খুঁজতে আসছেন? জি ভাই, ওই কার বাসা? এই সাদ্দাম উকিলের বাসাটা চিনেন? তার কাছে কি কাজটা কি? কি কাম হয়েছে তো আপনার কোন যাইব না? আপনি সেটা বলতে পারবেন না, তার বাসাগুলো কোথায় সেটা আমি বললে দেবো, সেটা ভাবলেন কি করিয়া? সরি, আমি বলতে পারতেছি না। ঠিকানা খোঁজার কথা কই কি অপরাধ করে ফেলাইছি নাকি? হ্যাঁ, দরকার নাই, আমরা নিজেরাই বাসা খুঁজালুম। খুঁজে নিতে পারবেন মানে? তার মানে তো আপনি উকিলের বাসা চেনেন, তা আমাকে প্রশ্ন করছেন কেন? কি ফাইজলামিতে টাডায়? এই আপনি কি আমার ভিআই লাগেন নাকি? হ্যাঁ, আপনার লোক আমি ফাইজলামি করুম? এই মেয়ে, এত তেরা তারা কথা বলতেছেন কেন? আপনারা তো সহজ লোক না, আমি তো বুঝে ফেলাইছি তেরার লাগে তো এখন জেরা করা লাগবে। এই মিয়া, হ্যাঁ আপনি করে হাজার কথা কইছেন? হ্যাঁ, উনি সহজ মানুষ না। পুরান ঢাকার সেম উস্তাদের নাম শুনেন নাই? এই নিয়ে হলে সেই জিনিসটা, ওনার নাম শুনলে এলাকার লোকজন দোকান ফালে বাইকে জায়গা, তাই না উস্তাদ? এবারে তুই আমাকে ভয় দেখ আমার মহল্লার ভিতরে ঢুকিয়া, তোকে দুইটারে এখন বাইন দিয়া আমি এখন পুলিশ খবর দিতেছি। রাখ। এই তুই আবার চিনস? হ্যাঁ হ্যাঁ, তোরে এখন এখান থেকে তুইলা লইয়া যামু, খুন করে একদম গুম করে ফেলাম। এই তুমি উস্তাদের মাথা হট করে দিছো, উস্তাদরে তো চিনো না, আঙ্গুল দিয়ে গুলি করে তো পাও টেরা বানিয়ে দিব। তোরা আমারও চেনো নাই, তোকে এত বড় সাহস, তোরা আমার সারের গায়ে হাত দিছো? এক জাস্ট 2 মিনিট ওয়েট, আমি পিস্তলটা লই এখনই আসতেছি। শালা তোকে 2 মিনিট ওয়েট বাকছে বাকছে। এই বেটা, এই তুই না বলে এই এলাকায় আগে আইছিলি? হ্যাঁ, সাদ্দাম উকিলের বাসা চিনস না কেন? আহা, সাদ্দাম উকিলের বাসা তো চিনা সহজ, কিন্তু সমস্যা হয়েছে কি, আমি তো যে রেলিং দেখে চিনছিলাম, এইটা না ওইটা, ওইটা না ওইটা মেলা কাপড় না ওইটা, এই নতুন ঢাকার সব বাসা তো নতুন টাকা খুঁজা বাইর কোন।
হ্যালো, আচ্ছা রাজা তুমি কই? আমি বুঝবার পারতেছি না আমি কোন জায়গায় আছি। আচ্ছা তুমি কি পাগল হয়ে গেলা রাজা? একটু বাকি আছে বুঝছো, যে কোনো সময় পাগল হয়ে যাবার পারি। রাজা তোমার কি হচ্ছে বলো তো? তুমি কি আমার সাথে ফাজলামি করছো? আমার ভাইয়ের বউ জিনি আছে না, হের বড় বোন সোনিয়া জগৎ সংসারে মায়া ত্যাগ কইরা দুনিয়া ছেড়ে চলে গেছে। এরকম একটা অকাল মৃত্যু আমি সহ্য করবো করতেছি না। আই এম সরি ফর ইউর লস রাজা, দুঃখ করো না। এই পরিস্থিতিতে আসলে কারো কিছু করার থাকে না। ধরো আমিও কিন্তু একটু পরে মারা যেতে পারি, বা তোমার সাথে কথা বলতে বলতেই চলে যেতে পারি এই পৃথিবীর মায়া ত্যাগ করে। আমি সুস্থ থাকবো একটু পরে, নাকি ভালো থাকবো, নাকি খারাপ থাকবো, নাকি মারা যাবো, নাকি বেঁচে থাকবো, এই গ্যারান্টি তো কেউ দিতে পারবে না। দিতে পারবে বলো? আচ্ছা, জিনের বড় বোন কি বিবাহিত ছিল? হ, বিবাহিত। মানে ও সোনিয়া তো আসলে আমার বিয়ে করানোর কথা ছিল, সবই মনে করে যে একেবারে পাকাপোক্ত হয়ে গেছিল। একদিন হচ্ছে কি ও বাড়িতে সোনিয়া আমার সামনে মুখোমুখি খাড়ে আমার কইতেছে, ভাই একটা কথা কই কিছু মনে করেন না, আপনি খুব ভালো মানুষ আছেন, মাগার আমার একটা ঝামেলা আছে। আমি বললাম, কি হয়েছে তোমার, আবার কি ঝামেলা? আমি হচ্ছে কি, আমি একজনের মনসুপা দিচ্ছি। আমি কারে মনসুপা দিচ্ছ? যার নাম করছে হে আমার বন্ধু। আমি বললাম, কয় কি? আমি ছবি দেখছিলাম ছোটবেলা, ওই যে হয় না দুই বন্ধু একজন লোকে প্রেম করলে এক বন্ধু স্যাক্রিফাইস করে, আমার মনে আছে ওইটা করছিল বুলবুল আহমেদের সাথে আমাদের আলমগীর সাহেব। আমি হয়ে গেছি আলমগীর। আমি বলছি ঠিক আছে, আমি স্যাক্রিফাইস করলাম। আমার বন্ধুরে বিয়ে করে ফেলাইছে শাহজাদারে। শাহজাদা তোমার বন্ধু? তাই কি, পুরান ঢাকা দেখতে আমরা দুজন এক স্কুলে পড়তাম। ওই তুমি কি শাহজাদার চেনো নাকি? না না, তুমি কোন শাহজাদার কথা বলছো আমি কিভাবে জানবো? আরে আমার বন্ধু তো তার বউয়ের চোখে পাগল হয়ে গেছে কা। আরে আমার লোকের সোনিয়ার বিয়ে অনেক কথা ছিল, হেরেও আমি বলতাম পারতেছি না। জিনিয়ার বোন সোনিয়া মারা গেছে, এই জন্য আমারও খারাপ লাগছে। কোনো বাসা তো তোমার লোকের বাসায়, মানে তোমার পাশাপাশি আর কি, যাওয়ার সময় তোমার লোকের দেখা করে যাবো। আমি তো বাসার বাইরে একটা কাজে এসেছি, কাজের ফাঁকে তোমাকে ফোন দিয়েছিলাম। ভাবছিলাম তোমার বাসায় তোমার লোকের আড্ডা বাইরে মনটা একটু ভালো করুন। আচ্ছা ঠিক আছে, পরিস্থিতি মন মানসিকতা ভালোই লাগবে না, আড্ডা মারুম না। অবশ্যই আসবো, রাখি বন্ধু। হ্যাঁ ঠিক আছে, দোয়া রেখো আমার লাগে। কি ব্যাপার মিম, কি হয়েছে? তুমি হুটহাট করে আমার ডাকো গেলা? আরে আমার ইচ্ছা হয়েছে তাই ডেকেছি। আর তোমাকে 2টা দিন না দেখে না পাগল হয়ে যায়, পাগল পাগল। যারা যারা দেখে পাগল পাগল হন কিন্তু ভালো লক্ষণ না। তোমার তো ডাক্তার দেখানো উচিত। আমার বউ জিনিয়া খালি বাপের বাড়িতে গেছে বলে তোমার লোক দেখা করতে আসতে পারলাম। বউকে ফাঁকি দিয়ে তুমি আমার কাছে আসো সেটা তো আমি বলিনি। এই যে তুমি আমার কাছে আসো বা আমি তোমাকে ডাকি, সেই কথা তুমি জিনিয়াকে জানিয়ে আসলেই পারো। আর চোরের মতো চুরি করে আসাটা আসলে আমার পছন্দ। তোমার পছন্দ না হলে তো আমার কিছুই করার নাই গা। আচ্ছা, তোমার বক তো ভালো দেখতেছে না, আমার সংসার ভাঙার চিন্তা ভাবনা করতেছো নাকি তুমি? আমি তোমার সংসার ভাঙছি? সংসার তো তুমি ভেঙেছো, তুমি আর তোমার জিনিয়া দুজন মিলে আমার সংসার ভেঙেছো। মানে কি, আমি কি জীবনে কইছি তোমারে যে আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ কইছি কোনোদিন? কইবার পারবা? প্রমাণ দিবার পারবা? প্রমাণ চাই? এই মিমের স্বপ্ন ছিল রানা আর মিম দুজনে একসাথে সংসার করবে, একসাথে সারাটা জীবন থাকবে, কিন্তু সেই স্বপ্ন তুমি ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো। মানে কি, আমি তোমারে কইছি কোনোদিন যে আমি তোমার বিয়ে করবো, আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ কইছি কোনোদিন? কিছুর উপর ভিত্তি করে তুমি এরকম অলিক স্বপ্ন দেখলা? হ্যাঁ না, এখন হয়তো বলো না, কিন্তু এমন একটা সময় ছিল যে সময় তুমি আমাকে একটা মুহূর্ত না দেখে থাকতে পারতা না। রাস্তায় যদি কোনো হ্যান্ডসাম ছেলের সাথে দেখা করতাম বা কথা বলতাম, তাতে তোমার হিংসা হয়ে যেত। তোমার এই সমস্ত আচরণে কি মিন করে রানা? ভালোবাসা ছাড়া কি কোনো ছেলে কোনো মেয়ের প্রতি এরকম অধিকার দেখায়? অধিকার অহনো আছে, অহনো দেখাই। বন্ধুর অধিকার ওটা, বন্ধুর অধিকার সারা জীবন থাকবো। এর লিগে তো যন্তন ডাক দাও একদম উইরে বলি, মানা করা পারি না। তুমি যেটাকে বন্ধুত্ব বলো সেটাকে আমি প্রেম বলি। তুমি আমাকে বন্ধুত্ব দোহাই দিয়ে শুধু দূরে সরিয়ে দিচ্ছ, কিন্তু আমি প্রেম বলে তোমার কাছে আসি বারবার। এত কথা কেমতে শিখলা? তুমি তো আগে এত কথা জানতো না। অভিনয় শুরু করে দিচ্ছ নাকি? নাটকের ডায়লগের মতো সাজিয়ে গুছিয়ে কথাকে বললেছ? ঘটনা কি? না রানা, এগুলো অভিনয় না, এগুলো সত্যি কথা। এগুলো মিমের একদম মনের কথা, অন্তরের কথা। আচ্ছা যাক গা, এত কথা কয়ে লাভ নাই।
আমরা ডাকছো গেলে এটা কও। আর কতবার বলবো তোমাকে যে আমি তোমার সাথে ঢাকা শহর ঘুরতে চাই? তোমার কোনো প্রবলেম আছে? আছে, প্রবলেম আছে, প্রবলেম আছে। ভাই হ্যাঁ, চিনি এমন ফোন করছে। তো ফোন করতে ধরো। হ্যালো, এই রানা, এই কি করছিস তুই? আমারে ফালায়া গাড়ি নিয়ে চলে গেছস? তোমার নাটক দেখবো আর আমার একদম ইচ্ছা করে না, একদম ভালো লাগে না। করছে আমার জেঠু, তার গেমতে তুমি পরের বাড়ির পোলা হয়ে কান্নাকাটি শুরু করছো। মানে ওভার অ্যাক্টিং এর তো একটা সীমা আছে, এলিগা পড়ছি। এই ভুলে গেলে চলবো না, আমি তোর বড় ভাই, তুই অন কই? আমি আছি, আরতে আছি, আমি আরতে কাম করতেছি। সব তোমার দায়িত্ব তো আমার উপর চাপাই দিচ্ছে, আমার সব কাম করানো লাগতেছে। এসব আমার ভালো লাগে না একদম। ভালো লাগবো কেমতে? লগে যদি সুন্দরী বান্ধবী থাকে ভালো লাগবো। ফাউল কথা কইতেছো গেলা? হ্যাঁ, আজ এর কথার জায়গা পাও না। বান্ধবী কই থেকে আমি আরতে বলেছি, বান্ধবী কি রাস্তাঘাটে পাওয়া যায় নাকি? কিনতে পাওয়া যায়? এই রানা, মিশা কথা করছেন লেগে? হ্যাঁ, রাস্তার মধ্যে খাড়ায় খাড়ায় মিনির লোকে ফিল্ডিং মারত আর আমার লোকে কস তুই আরতে আছো? রাজা ভাই, তোমার শুধু আন্দাজে কথা আমার ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে। সারাদিন এমনিতে পেরেছানির মধ্যে থাকি, আমার কথা বলতে একদম ইচ্ছা করতেছে না। রাখি ভাই। এই হ্যালো, দেখছো কাইটা দিচ্ছে? আমি কনফার্ম ওই হালায় সত্য সত্য মিনের সাথে ফিল্ডিং মারতাছে। এখন ওই রাজা ভাই দেখো দিন তো, ইনফরমার আছে নাকি? আরে তোমার ভাই ফোন করছে দেখে কি তুমি ভয় পাইছো? আরে ভয় পাওয়ার কি আছে? রাজা ভাই কি করবো অঞ্জানো, নগদে জিনিয়ারে জানাই দিব। জিনিয়ারে জানাই দিলে তো খেলা জমে যাবো। কখনো না, কখনো তোমার ভাই কাজটা করবে না। তুমি অনেক চালাক, ঠিক আছে? একটা কাজ করি, চলো চলো গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করি, করে বাসায় চলে যাবো। চলো। আমি এমন একটা বিপদের মধ্যে আছি আর তুমি আছো খাওয়ানোর চিন্তায়। মানে খাই সবসময় আমি কেউ পারবো না। আরে বাবা, এটা তো ভালোবাসা বাড়ে। ভালোবাসা বাড়ে, আমার ওই জায়গায় ভালোবাসা কমতেছে আর এই জায়গায় ভালোবাসা বাড়ে। লাভ আছে না, আমি না, জায়গা। বাড়বে, বাড়বে। হ্যালো, কে বলছেন? হতভাগ্য মনি। আপনি আমার ফোন দিচ্ছেন? হ্যাঁ, আমার কাছ থেকে টাকা পয়সাগুলো মাইরা নিয়ে এখন আবার আপনি আমাকে ফোন দিচ্ছেন কেন? আপনার লজ্জা করলো না আমার কল দিতে? কোনো মতলব নাই ম্যাডাম, আপনি গুন্ডা ভাড়া কইরা আমারে শাসাইছেন, মাইতেছেন, এতেও আমার কোনো অভিযোগ বা আপনার উপর কোনো ধরনের অভিমান আমার নাই। জীবনেও না, জীবনেও না। আমি আপনার মতো না, বুঝছেন? আমি কোনোভাবে আপনাকে কাউকে দিয়ে মায়ের খাওয়াই না। আপনি ইচ্ছা করে আমাকে বাটে ফেলে আমার কাছ থেকে টাকা নিচ্ছেন। আমি টাকা পাইছি, আবার স্বীকার করতে আছি না, পাইছি যেটা আমার চিকিৎসাতেও কামে লাগছে। কিন্তু আমনের যে তাতে বিরাট ক্ষতি হয়ে গেছে তা কিন্তু না, আমনের বরং উপকারী হয়েছে। জালিয়াতি করে আমার কাছ থেকে টাকা খসানোর পরেও আপনি আমাকে শোনাচ্ছেন যে আমার লাভ হয়েছে। আচ্ছা, আপনি যে এত কিছু করতেছেন, এতভাবে জ্বালাতন করতেছেন, আমাকে এতভাবে বিরক্ত করতেছেন, আপনার কি মন ভরতেছে না? কি কইন ম্যাডাম, শোনেন, মুই অলওয়েজ আমনের কিন্তু ভালো চাই, আমনের সারা জীবনের ওয়েল উইশার বলতে পারেন, বুঝছেন? এই কারণেই তো একটা সুখবর আমনের না দিতে পারলে মুই শান্তি পাইতে আসি না। প্রতিদান হিসাবেও আমনে ধরতে পারেন। আপনি কি বলবেন তাড়াতাড়ি বলে বিদায় এখন। আমনের পথের কাটা আমনি সজিয়ে গেছে। মানে আমার পথের কাটা কে? কার কথা বলছেন আপনি? আমি জানি তো, শাহজাদা সাহেব রে আপনি লাভ করেন, লাইক করেন, মনে মনে ভালোবাসেন। খবরদার, আমি কিন্তু আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, অবাক মনে। এই ধরনের উল্টাপাল্টা কথা আমার সামনে কিন্তু বলবেন না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না বলছিলাম। এই, আপনাকে কে বলছে? আপনাকে আমি কোনোদিন নিজের মুখে বলছি? হ্যাঁ, আমি নিজের মুখে বলছি যে আমি শাহজাদা সাহেবকে লাইক করি? আমি বলছি, আপনি আমার কাছ থেকে শুনছেন? আর যদি নাই শুনে থাকেন তাহলে কোন তথ্যের ভিত্তিতে আপনি এই ধরনের বানোয়ার কথাবার্তা বলছেন? মোটে পত্রিকার কালেকশন কাটতে রাখছি, তাতে স্পষ্ট ভাষায় লেখা আছে। পত্রিকা? হাহ, আপনি কি মনে করেন পত্রিকার লেখাটা যে আপনি নিজেই লিখিয়েছেন সেটা আমি জানি না? দূর ম্যাডাম, খালি খালি আমার সবকিছুর মধ্যেই ঢুকাই দেন, প্যাঁচ লাগাই দেন, এ আর ঠিক না। কিন্তু শোনেন, এই পত্রিকার মানে দুই একটা ব্যাপারে হয়তো আপনার লগে মোর লগে একটা প্যাঁচ লাগছে, এ অস্বীকার করতে আসি না। কিন্তু এই যে পত্রিকার যে স্ক্যান্ডালের ঘটনাটা কইলেন, এ কিন্তু আসলে মই জানি না। আপনি সব জানেন, আমি খুব ভালো মতো জানি। আপনি এখন ফালতু কথা বলার জন্য আর আমার মাথাটা ইচ্ছা করে গরম করার জন্য, আমাকে পোক করার জন্য আপনি ইচ্ছা করে ফোন করে আমাকে এখন এগুলো বলছেন, তাই না? শোনেন, আসলে ফালতু কথা কইতে আসি না, একদম কারেক্ট খবর।
সামনে এখন যান চাই গিয়া তার মনটা একটু ভালো করিয়া দেন, বেচারা খুব দুঃখে কষ্টে আছে। মনির সাহেব, আপনি যে বিষয় নিয়ে ফাজলামি করছেন এই বিষয় কিন্তু মোটেও ফাজলামের বিষয় নয়। এইটা কি কইলেন? মুই ফাইজলামি হরতে আছি কি? মুই তো সিরিয়াসলি কইতে আছি, আমনে ভালো চাই মুই পথ পাইলা কইছি না। আমি ফোনটা রাখতেছি, এমনিতেই মনটা খুব খারাপ হয়ে গেল, তারপর মাথাও গরম হচ্ছে। প্লিজ দয়া করে এখন আমাকে আবার ফোন করবেন না। ওইসে রাখলাম, আমনের বুঝ আমনে বোঝেন। আরে আজটা তুই কেউ দেখলে আরেক জামালো। এই যে ভালো জিনিস পাইছি, বাদাম খাও। মামা 20 টাকা বাদাম দাও তো। তুমি এখন আমাকে বাদাম খাবে? চলো আরে তুমি না খাইতে চাইছো, খাইলেই তো হইলো। বাদাম ভালো জিনিস, প্রোটিন আছে। বাদাম খেতে ভালো লাগে না, এই ছিলতে অনেক কষ্ট হয়। চলো না। আমি তোমার ছিলা ছিলা খেলাম। বাবা 20 টাকা বাদাম দিবে না? বাদাম লাগবো না, লাগবো না। হ্যালো হ্যালো, বাদাম খাও। বাদাম ভালো জিনিস। ভালো জিনিস তো খাওয়া শিখো না, খালি ফাস্ট ফুড খাইবার চাও। রানা চলো না, একটা কথা বলি। বাদাম রানা খাও। চলো না, দেশের বাইরে থেকে কোথাও ঘুরে আসি। এই ঢাকার মধ্যে আর ভালো লাগছে না। আমার কি পাগলা করতে কামড়াইছে? তোমার লাগে যে আমি বাইরে এসেছি ঘুরবার লেগে, এই খবর যদি কেউ জিনিয়ার দিয়ে দেয় আমার সংসার তো কাট আপ। আরে বাবা, এই জন্যই তো বলছি, দেশের বাহিরে গিয়ে দুজন মিলে যত ইচ্ছা মাস্তি করব, মজা করব, কেউ দেখবে না আর কেউ চিনবেই না তো। আমি তোমার সাথে বাইরে গিয়ে একটা বিপদে পড়ি না? বাইরে থেকে আনার পর থেকে তুমি আমার অভিযুক্ত করবা, আমার একটা ফাঁদে ফেলবা। ফাঁদে পড়ার লেগে আমি নাই, এইসব ধান্দাবাজি আমার লাগে চলবো না। ছি রানা, তুমি আমাকে বিশ্বাস করো না? না, আমি তোমার বিশ্বাস করি না, কারণ এই কামটাই রাজাবাইয়ের লোক হয়েছে। রাজাবাড়ি পটায় পটায় দেশের বাইরে লেগে গেছে, কারণ আনার পর থেকে রাজাবাড়ি বিয়ে করতে কইতেছে। তুমি আমাকে ওই মেয়ের সাথে তুলনা করলা? তুমি আমার ফ্যামিলি সম্পর্কে জানো না রানা? এত ভালো ফ্যামিলির যদি হইতা তাহলে একটা পোলার লাগে তুমি দেশের বাইরে যেতে চাইতে না। একটা বিবাহিত পুরুষের লাগে তুমি দেশের বাইরে যাবে, এটা কি ভালো মেয়ের লক্ষণ নাকি? ঠিক আছে, আমি এখন চলে যাব। তো চলে যাবো, যাও। যাইবা হতো না, ফোন দিচ্ছি কাঠায়। কাম সারছে, কথা কেউ না। হ্যালো, তুমি এখন কোনখানে? আমি মিটিং করতেছি আমার এক বন্ধুর লাগে। বন্ধুর লগে মিটিং করতেছো নাকি বান্ধবীর লগে ডেটিং করতেছো? এই যে ফাও কথা শুরু হয়ে গেল। এই ফাও কথা কনের লিগে আমার ফোন দিচ্ছ? তাও কথা কোনো লেগে ফোন করি নাই কা, আমি কনফার্ম হওয়ার লেগে ফোন করছি। তুমি কি আসলে বাসায় আছো নাকি মিমের লগে বই ডেটিং করতেছো? আমি না বুঝলাম না, তুমি কি জানলা, কই থেকে জানলা, কি বুঝলা আর কি জিগাইতেছো, আমি কিছুই বুঝতেছি না। বুঝতে পারছি যে তুমি তোমার বান্ধবী লইয়া বাসে খাইতে বইছো। জামাই হইয়া বউয়ের এমন কষ্টের দিনের মধ্যে বান্ধবী লইয়া ফুর্তি করতে খারাপ লাগে না তোমার? জিনিয়া দেখো, আমার বললাম খুব খারাপ লাগতেছে। আমার সন্দেহ করা ছাড়া তোমার আর কোনো কাম নাই কে? তুমি চান্স পাইলে খেলে আমার সন্দেহ করো, এটা কি? আর করবো না রানা, তোমার আমি আর সন্দেহ করবো না। আমার বোনে তো আমার থুয়ে গেছে গা, আর আমি একলা থেকে কি করব? আমি মরে যাই গা। দেখো এইসব কথা কইবা না, আমার খারাপ লাগে। আমি তোমার কাছে অনে আইতাছি, দাঁড়াও। আমার কাছে আউন লাগবো না, তুমি যা করতেছিলা যে এমনি ছিল অমনি থাকো, বুঝছো? আমি রাখতাছি ফোনটা। হ্যালো জিনিয়া, দেখছো? হ্যাঁ, ভালোবাসা সত্যি হলে সব বুঝে জায়গা। জিনিয়া কিরকম চালাক মেয়ে দেখছো, বুঝে গেছে আমি তোমার লগে। তোমার বউ খুব চালাক আর আমি তো বোকা হাড্ডি, তাই না? আর শোনো, আমি বোকা হাড্ডি হইলে ওই বিশ্ব সুন্দর প্রতিযোগিতা যাইতে পারতাম না। তোমার বউ পারছে, এই মিম পারছে। খুব পারছে, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা গেছো, গিয়া কি করছো? ফেল মারছো। তুমি জিতা পারছো, হাইরে আইছো তো। পারিনি, কিন্তু বাংলাদেশকে তো রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটা তো বিশাল বড় পাওয়া। আচ্ছা, তোমার সাথে ঘুরতে বেরোলে তুমি এরকম বকর বকর করো, সবসময় খারাপ বিহেভ করো, আর ভালো লাগে না। অসহ্য কথা। তাও কে লেগে ঘুরতে? তোমার আমি ডাইকে লিয়েছি নাকি? যাও আমার লোক ঘুরতে আহো। হ্যাঁ, ভালোবাসা দেখে তো আসি। তাহলে যাও গা, রাগ করে যাও গা, তাও তো যাও না। যাইতে পারলে তো ভালোই হতো। তো লও যাই, আউন যাই। খাইতে চাইছো, খিলাইছি না, বাদাম খিলাইছি। আবার হাত ধরতে চায় মানে। সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার। বাবা, পিরানের সে প্রিয় হয়ে গেছে না? আর ওইদিকে আমি যে মরতে আছি এই খবর তো তোমার নাই। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? এই বাইরে কোনো যে বেডা লইয়ে ঘরে ঢোকছো, হ্যাঁ? মানুষে কি বলতে আছে, হ্যাঁ কোনো খবর আছে তোমার? মানুষের আজেবাজে কথা বলতে আছে আর হেঁটে দাঁতানি তো মোর খাইতে হইতে আছে। হলো আপা,
বিপদে বন্ধুর পরিচয়। মোর বন্ধু ঠ্যাংটা বাঁধছে, এখন ওর পাশে যদি মুই না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে কদিন? হ্যাঁ, এই জন্য যদি কেউ কিছু মনে করে হাতে মোর কিছু যায় আসে না, ঠিক আছে? সমস্যা তো মনে হয় নাই, সমস্যা তো বাইরের মানুষের রয়েছে। বাইরের মানুষের কথা বাদ দিয়ে দিলাম, এই যে একটু আগে খসরু বাসার মধ্যে এসে এতটি কথা শুনাইয়ে গেছে, বলছে তুই যদি এসব বন্ধ না করো তাহলে বাসায় লোক আইন না আমাকে অপমানিত করবে। খসরু কোথায় আছে? হ্যাঁ, আপ না মোর সামনে, এরপর দেখ মানে ঠ্যাংটা কাইটটা এবং ঠ্যাংটা গলার মধ্যে ঝুলে মালা বানায় দিই মনে, বুঝছো? আমনেকে সামনে পাবে কেমন ডলে? আমনে তো যে উপরে এখানে একবার ছাদে একবার, হ্যাঁ, খুব পীড়িতের একেবারে গান গাইয়ে বেড়াইতেছে, আমনেকে পাবে কি? শোনো, তোমার কথা বলা শেষ, তুমি এখন যাও, যাও যাও। জামুয়ানে সমস্যা নাই, তুই আমাকে বল এটার ফাইনাল কি ডিসিশন নিতে আসো? কিছু বলতে পারবো না, তুমি এখন যাও, মোর ভালো লাগতেছে না, অসহ্য করে ফেলাইতে আসো। তুই অসহ্য করতে আসি না? যাও দিয়া আবার কত কিছু ইচ্ছা করতে আসো না, খালি ডিস্টার্ব করো। একটা ভালো মুডে আসছিলাম, মোর মুডটাই নষ্ট করে দিছো। মুড তো যাবে, মুড যাবে আমনের। যখন ওই যে ভালো পা, ওই যে পা ভালো হওয়ার পর যখন লাথি মেরে চলে যাবে তখন মুড দেখো মানে। অসুবিধা নাই, কই গেলে আর কাইবি আমি। আইসো। হ্যাঁ লাবণ্য, বলেন। আসলে কি বলবো ঠিক বুঝতে পারছি না, আমি আসলে স্পিচলেস। আপনাদের এতদিনের ম্যারিড লাইফ, লাভিং লাইফ এভাবে হুট করে ডিস্ট্রয় হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আই এম সো সরি ফর ইয়োর লস। দিস ইজ লাইফ। কষ্ট দিয়েই মনে হয় সৃষ্টিকর্তা সুখ পাইতেছে, এইটাই আমার নিয়তি। আমার জীবনটা কষ্ট দিয়েই শুরু, এর লিগে সব কিছুই সয়ে গেছে। সোনিয়ার মরা মুখটা দেখা ব্যাগতে কাঁদছে, কিন্তু আমার চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ে নাই। তাই বলে আপনি ভাইবেন না যে আমি কষ্ট পাই নাই। ইয়েস, আই উড সে আপনার পেইন আমরা আসলে কেউ বুঝতে পারবো না। আপনি যা হারিয়েছেন সেই ক্ষতি আসলে কেউ পূরণ করতে পারবে না। তবে একটা কথা কি জানেন, কান্না কিন্তু মানুষের অনেক অনেক দুঃখ হালকা করে দেয়। আপনার স্ত্রীর পাশে বসে আপনি যদি একটু মন ভরে কাটতে পারতেন, আপনার কিন্তু অনেক হালকা লাগতো। আমার তো মনে হয় আপনি এখনো সোনিয়ার চলে যাওয়ার বেদনাটা ভুলতে পারেননি, এখনো বেদনায় বিভোর হয়ে আছেন। আসলে এই বেদনা থেকে মুক্তি পাওয়া খুব কঠিন, আমি জানি, খুব কষ্টের। আমার মা বাবা অ্যাক্সিডেন্ট করে মরে যায়, ওই সময় আমি আমার মায়ের কোলেই ছিলাম। আমার মার জীবন দিল, মাকে তার সন্তানরা বাঁচায় রাখলো, তারে মরবার দিল না। আমার মাঝে মধ্যে মনে হয় এরকম খেলা হয়, আমার চোখের সামনে আপন মানুষের মৃত্যু দেই, আমার কে লেগা মৃত্যু হয় না। আরে মৃত্যু কি জানে না যে মানুষ হিসাবে আমার বাইচে থাকা কতটা ভয়ঙ্কর? লাবণ্য, আমি আসলে বাঁচবার চাই না। মৃত্যুটা মনে হয়ে গেছে আমার কাছে স্বাভাবিক ক্রিয়া, মনের ভিত্তিতে কোনো আঘাত দিতে পারে না। আপনাকে আপনার মনের অজান্তে খুব কষ্ট দিয়ে ফেললাম, সরি। আমার প্রিয়ার মৃত্যুই আমার কাবু করতে পারে নিকা, আর মানুষের তুই একটা কথা আমার কি কষ্ট দিব। তবে লাবণ্য, আপনি গুলাম আমার অনেক বড় একটা উপকার করছেন। এই যে মাঝে মধ্যে আপনি আমার লগে কথা কন, এই কথা কয়ে কয়া আমার মানসিক প্রশান্তি দিচ্ছেন। আমি জানি না আমি কি বলবো শাহজাদা সাহেব, সেই ছোট্টবেলা থেকে আপনি এত দুর্ঘটনার মধ্যে বড় হয়েছেন, একা একা এত কষ্ট করে নিজের এম্পায়ার দাঁড়া করিয়েছেন। আই ওয়ান্ট টু স্যালিউট টু ইউ। এত কিছুর পরেও আপনি কত সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। তার উপর আবার কত ভালো মানুষও। আপনার মতো ছেলে আমাদের দেশে আরো একটা খুঁজে পাওয়া যাবে কি না সেই বিষয়ে কিন্তু আমার একটু সন্দেহ আছে শাহজাদা সাহেব। হ্যাঁ, ভাবতে পারেন অনেক কিছুই, মানে ওনার ব্যবসা পাতি দিয়ে কোনো মনোযোগ নাই, কোনো কিছুর প্রতি কোনো আকাঙ্ক্ষা নাই। দেখেন না, সব কিছু ফালা দিয়ে ঘরের ভিতরে বয়ে রয়েছি। সব ঠিক হয়ে যাবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি কিন্তু মাঝে মাঝে ফোন করে আপনাকে বিরক্ত করবো। না না, বিরক্ত গেলে বিরক্ত তো কোনো প্রশ্নই হয় না, বরঞ্চ ভালো লাগবে। ভালো থাকুন। আপনিও ভালো দেখেন।
খোদা হাফেজ। এরপর লেখা হচ্ছে 35 লেন্স 24, তারপর মনে করো ওয়াইড লেন্স 40, তারপরে মনে করো যে 60, তারপরে মনে করো যে 85। ম্যাক্রো লেন্সও আছে, যেটা এখনই বুঝবা না, অনেক সূক্ষ্ম ব্যাপার। এটা মানে ছোট করে দেখতে গেলে তোমার চোখের আইবলটা বা একটা টিয়ার মানে তোমার পানিটা পড়ছে, তখন আমরা ম্যাক্রোটা ইউজ করি। হোয়াট এভার, জুম লেন্স আছে। তো একদিনে তো সম্ভব না, এটা একটা বিরাট ব্যাপার, গবেষণার ব্যাপার, ঠিক আছে? ফিল্ম ব্যাপারটা অনেক বড় হয়েছে কি জানো, এই যে আমি এই দিকে তাকায় কেন কথা বলছি জানো, তোমার দিকে তাকায় কথা বললে আর ফিল্মের আলোচনা আসছে না, কারণ তুমি যে গেট আপ নিয়ে আসছো, যে সুন্দর সাজা গুজা একদম কানে গলায় মাইকে আসছো, এটা নায়িকার গেট আপ, এটা কোনো অ্যাসিস্ট্যান্টের গেট আপ। এটা হলে কীভাবে কথা বলবো? আসলে ভাইয়া আমি না নায়িকা হওয়ার জন্যই এসেছিলাম, কিন্তু আমি এফডিসিতে যখন অডিশন দিলাম, কিন্তু আমার ভালো লাগে না নায়িকা হতে। আমার মনে হচ্ছে কি আমি যদি ক্যামেরার পিছনে কাজ করি আমি বেশি ভালো করব। আসলে ভিতর থেকে না আমার ওইটা বেশি টানে, ক্যামেরার পিছনে কাজটা। এই টানটা শুধু ভিতরে থাকলে হবে না, বাইরেও টানটা দেখাইতে হবে। মানে তোমার একটা টি শার্ট পরতে হবে, একটা জিন্স পরতে হবে, হাতে অনেকগুলো বালা পরতে। তুমি দেখো না মাথায় যে গামছা টামছা অনেক মালা, এটা এটা লাগে রে বাবা। একটা আছে না, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি, এই কথাটা মনে রাখবা। আগে দর্শনে আসতে হবে তোমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারপরে না তোমার গুণটা আমরা দেখবো না। ভাইয়া সমস্যা নাই, আপনি আমাকে শিখিয়ে দিলে আমি সব পারবো। আচ্ছা ভাইয়া, আমাদের ছবির কাজ কবে থেকে শুরু হবে? এটা কোনো কথা বললো তুমি? ছবির কাজ তো স্টার্ট হয়ে গেছে, অলরেডি প্রি প্রোডাকশনের কাজ চলতেছে। প্রি প্রোডাকশনটা আবার কি? রাখেন আপনার প্রি প্রোডাকশন, আপনি অভিনয় করতে আসছেন, অভিনয় করে চলে যাবেন। প্রি প্রোডাকশন কি এটা বোঝার দরকার নেই। এই আপনারা কি কইছেন অভিনয় করতে আইছি? আমি তো অভিনয় করতে আসিনি, আমি তো আসলে বাবুল ভাইয়ের সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে আসছি। হ্যাঁ ওস্তাদ, এই মেয়ে কি করে? ও আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবো, তাহলে আমি কি? আমি তাইলে কাজ করবো না। আস্তে আস্তে বিল্লু, এত হট করে মাথা গরম করলে হবে নাকি? আমার কথা তো বুঝতে হবে। ও কি, ও অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে, কিন্তু কোন অ্যাসিস্ট্যান্ট? ও হচ্ছে থার্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে আমার সিনেমা। তা হবে না, আমি কোনো থার্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব না। আচ্ছা বাবুল ভাইয়া, আপনার সাথে আমার কি কথা হয়েছিল? আপনার সাথে তো আমার এমন কথা হয়নি। বাবুল ভাইয়া, আপনার সাথে আমার কথা হয়েছিল আপনার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি কাজ করব। যে কথাই হোক সেটা আপনার পার্সোনাল বিষয়, ঠিক আছে? ফিল্মে কাজ করতে গেলে আমার আন্ডারে কাজ করতে হবে। প্রশ্নই ওঠে না আমি বাবুল ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব। এক্সকিউজ মি, ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে। বিল্লু থাম। এই তুমি কি বুঝতেছো এটা কোথা? এটা ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা খেলনার জায়গা না যে তুমি যা চাইলে তাই হবে। এখানে একটা নিয়ম কানুন আছে, ফিল্মের একটা নিয়ম কানুন আছে, ওটা ধাপে ধাপে তোমার মেনেই যাইতে হবে। এটার কোনো ওয়ে নাই। তুমি জানো টেকনিক্যাল কোনো কাজ জানো? তুমি যদি এখন দায়িত্ব নাও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট, আমার সিনেমা হবে? হ্যাঁ, বিল্লু যদি না থাকে আমার সিনেমা হবে? ও জানো সব সিস্টেম, তুমি তো সেটা জানো না। এখন যেটা ব্যাপার, তুমি তার আন্ডারে থেকে কাজটা শেখো, একসময় ধীরে ধীরে তুমিও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট হবা, অসুবিধা তো নাই। দরকার নেই আমার দরকার নেই এমন কাজের। বাবুল ভাইয়া, আপনি যে আমার এত বড় ধোঁকা দিবেন আমি জীবনে কল্পনাও করি নাই। মীরা, তুমি তো আমার ভুল বুঝতেছো। সিনেমাটা তো ফাজলামো না, হ্যাঁ ছেলে গেল না। তোমাকে যদি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে আমি সিনেমা করতে যাই, মাঠে নামি, আমার সিনেমা তো ধরা খাবে। তুমি তো আমার সেই সাপোর্টটা দিতে পারবে না। সুতরাং বিল্লুকে আমার দরকার, ও জানে এই সিস্টেমটা, কেন বুঝতেছো না? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.